الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال تبارك وتعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم وقال النبي عليه الصلاة والسلام الزكاة قنطرة الإسلام وقال النبي عليه الصلاة والسلام بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। भेजे रब मेरे दुरूद और सलाम, बरगुज़ीदा नबी पर अपने मुदाम। सम्मानित हज़रात उलमाए कराम, मुसल्लियान अज़ाम, আলহামদুলিল্লাহ পবিত্র জুমআর দিনে লন্ডনের ওয়াপিং এলাকায় অবস্থিত নুরানি মসজিদে আমরা এই মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে বসা আছি এবং ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা অত্যন্ত নেহায়েত জরুরি মনে হয়েছে। যেহেতু অনলাইনেও আমাদের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা সিলেটি অনলাইনের মাধ্যমে শুনতে পাচ্ছেন, এজন্য আমরা সহজ শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করব। যদিও এখানে সিলেটের লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বললে এটা ইজি হতো, কিন্তু সারা দেশ থেকে, বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম সরাসরি দেখতে পাচ্ছেন। এই জন্য সহজ বাংলায় আমি বলার চেষ্টা করব। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই বিষয়গুলো অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা, ইসলামের 5 পিলার্স রয়েছে। 5 পিলার্স অফ ইসলামের মধ্যে অন্যতম পিলার অফ ইসলাম হল যাকাত। আর এই 5টি পিলারের মধ্যে এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট যে এটা একটা বার্ষিক ইবাদত। সামর্থ্যবান মুসলমানদের উপর নিয়মতান্ত্রিকভাবে সঠিক নিয়মে মাসআলা অনুযায়ী যাকাত আদায় করা একটা ইয়ারলি ইবাদত, বার্ষিক ইবাদত। এটাকে ট্যাক্স মনে করা ভুল হবে। এটা কোনো ট্যাক্স নয়। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত আদায় করাটাও ইবাদত। তো এই জন্য ইবাদতের নিয়তে এই কাজটা আমাদেরকে করতে হবে। আর যাকাত আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন একবারও যদি অর্ডার দিতেন তাহলে এটা ফরজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন আকিমুস সালাহ, সেখানেই সাথে সাথে বলেছেন ওয়া আতুজ যাকাহ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। তো বারংবার কোরআনুল করিমে আর না হলেও 32টি জায়গায়, ডিফারেন্ট জায়গায় আকিমুস সালাহ এর সাথে সাথে আতুজ যাকাহ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এইভাবে বলার মাধ্যমে যাকাতের মোস্ট ইম্পর্টেন্স হওয়াটা, বেশি গুরুত্বপূর্ণ হওয়াটা আমাদের সামনে খুব ক্লিয়ার, যে যাকাত কত বেশি জরুরি, যে প্রত্যেক নামাজের সাথে সাথে আমাদেরকে বারংবার এগেইন এন্ড এগেইন যাকাত আদায় করার হুকুম আমাদেরকে দেয়া হচ্ছে। সবাই বলি সুবহানাল্লাহ। একবার বললেই হতো, কিন্তু আদেশ সূচক বাক্য দিয়ে, সিগাতুল আমর দ্বারা, অর্ডার দিয়ে, কমান্ড করে আল্লাহ তাআলা এগেইন এন্ড এগেইন বারবার যাকাতের কথা বলেছেন, আবার নামাজের সাথে বলেছেন। তো এর মধ্যে মুফাসসিরিনে কেরাম এর পিছনে কিছু নিগূঢ় রহস্য তুলে ধরেছেন। নামাজ হলো আল্লাহর দরবার, বান্দা আল্লাহর দরবারে এসে হাজিরা দেয়। যদি কেউ মাঝে মধ্যেই প্রাইম মিনিস্টারের সঙ্গে, প্রধান উপদেষ্টার সাথে, প্রেসিডেন্টের সাথে তার একবার সাক্ষাৎ হয়ে যায়, তো বাকি সব মানুষ ওই মানুষকে রেসপেক্ট করে কিনা? সারা বছরও একদিন যদি মুলাকাত হয়, ওই মানুষের পেছনে মানুষ পড়ে যায় যে আপনি আমার এই কাজটা প্রাইম মিনিস্টার সাহেব দ্বারা করাইয়া দেন,
প্রেসিডেন্ট সাহেব দ্বারা করাইয়া দেন এই কাজটা। তো নামাজ হলো আল্লাহর দরবার, আল্লাহর দরবারে বান্দা হাজিরা দে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ হয়, কথোপকথনের, ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে আলাপ করার সৌভাগ্য, মুলাকাতের সৌভাগ্য এই নামাজের মাধ্যমে অর্জন হয়। সবাই বলি সুবহানাল্লাহ। তো এখন দেখেন, যদি কোনো মানুষ জামাত সহকারে ডেইলি 5 টাইমস সালাহ আদায় করে, নামাজ আদায় করে, তাহলে যিনি আহকামুল হাকিমিন, সকল রাজা বাদশাদেরও বাদশাহ, সকল বাদশাদের বাদশাহী যার ভিক্ষা, সেই আল্লাহ রব্বুল আলমিনের সাথে এভরি ডে 5 টাইমস ডাইরেক্টলি মুলাকাতের সুযোগ যদি কারো জীবনে হয়, তাহলে এমন মানুষের মর্যাদা কত বেশি। এই মানুষকে কে না দেখলে রেসপেক্ট করবে। তো আমরা যদি দুনিয়াতেও সম্মানিত হতে চাই, সবার চোখে বড় হতে চাই, রেসপেক্টফুল হতে চাই, তাহলে এর একমাত্র মাধ্যম হলো আল্লাহর সাথে ডেইলি 5 টাইমস মুলাকাত, আল্লাহর সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা আমরা যাতে করতে পারি। এজন্য বলা হয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি'রাজে গিয়েছিলেন। তো মি'রাজের পুরো ঘটনার সারাংশ কি, সামারি কি? আল্লাহর সঙ্গে মুলাকাত, আল্লাহর দিদার লাভ, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, আল্লাহর দর্শন লাভে ধন্য হওয়া, আল্লাহকে দেখা, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা। তো আল্লাহ তাআলা এই মি'রাজের সফরে উম্মতের জন্য মি'রাজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। অর্থাৎ হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও পারেন, ইয়া আল্লাহ, আপনার সঙ্গে আমার তো মুলাকাতের ব্যবস্থা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, আমার উম্মত কি মাহরুম থাকবে? আল্লাহ ওই সময় মি'রাজের সফরেই সকল মানুষের আল্লাহর সঙ্গে ডেইলি মুলাকাতের, সরাসরি কথাবার্তা বলার, সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথনের একটা দুর্লভ সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে যাও নামাজের তোহফা, নামাজের হাদিয়া নিয়ে যাও। যদি এর উপর আমল উম্মত করে নেয়, তাহলে ডেইলি 5 টাইমস আমি আল্লাহর সঙ্গে মুলাকাত, আমি আল্লাহর সঙ্গে কথা বলার দুর্লভ সুযোগ এবং সৌভাগ্য অর্জন হবে। বলি সুবহানাল্লাহ। তো নামাজ হলো আল্লাহর দরবার, আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলা। আর এই কথা বলার সৌভাগ্য যদি কোনো মানুষ অর্জন করে, তাহলে ফায়দা কি হবে, লাভ কি হবে? আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওইসব মানুষেরা সাকসেসফুল হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, যারা খুশু খুজু সহকারে, খুশু খুজু সহকারে নামাজ আদায় করে, কামিয়াব হয়ে গেছে এরা। এই কামিয়াবি কি দুনিয়ার কামিয়াবি শুধু, আখিরাতের কামিয়াবি শুধু নয়, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সৌভাগ্য, সাফল্য, উভয় জাহানের সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে বান্দাকে দান করেন। আমরা এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার নিয়ামত রাজিও লাভ করি। দুনিয়ায় 24 ঘন্টা অসংখ্য অগণিত নিয়ামত আমরা হাসিল করি, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। দুনিয়ার জীবনের সাকসেস, আখিরাতের জীবনের সাকসেস, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, সাকসেস অফ দিস ওয়ার্ল্ড এন্ড সাকসেস অফ লাইফ আফটার হিয়ার, দোনোটা আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দাকে দান করেন। তো বান্দা যখন নামাজ পড়ে বের হয়, তখন তার রিজেকও নিয়ে যায়, দুনিয়ার লাভ, আখিরাতের মুনাফা, দুনিয়ার নিয়ামত সবকিছু অর্জন করে বেনিফিটেড হয়ে বান্দা যায় আল্লাহর দরবার থেকে। আর একটা দেখবেন, শাহী দরবারে যখন আপনি যাবেন, তো শাহী দরবার থেকে যখন আপনি ফেরত যাবেন, তো ফেরত যাওয়ার পর আপনি তো বেনিফিটেড হয়ে গেলেন। কোন বাদশাহের সঙ্গে যদি মুলাকাত হয়, এক দেশের প্রেসিডেন্টের সঙ্গে আমারও একবার মুলাকাতের সুযোগ। তো আমরা যখন ফেরত যাই, তখন বাহিরে কিছু এই পুলিশম্যান আর সিকিউরিটি গার্ড তারা বসা, তারা এখন কিছু হাদিয়া চায় আমাদের কাছে। অর্থাৎ আমাদের সাহেবের কাছে তোমরা এসেছো, এসে মুলাকাত করে যাচ্ছ, অফকোর্স কিছু না কিছু বেনিফিটেড হয়ে যাচ্ছ, তো এখন যাওয়ার পথে আমাদেরকেও কিছু দিয়ে যাও।
সুবহানাল্লাহ। তো এটা হলো শাহী দরবারের আদাব, যে শাহী দরবার থেকে যখন মানুষ যায়, এই দরবারের কিছু দরবানও রয়েছে, এই দরবারের কিছু খাদিম খুদ্দামও রয়েছে, এই দরবারের কিছু গরিব ফকিরও রয়েছে। আপনি ঢাকায় গিয়ে কোনো কারো, লন্ডন থেকে যান, কোনো কারো বাসায় গিয়ে উঠেন, 2-3 দিন যদি আপনাকে মেহমানদারি করা হয়, তো ওই কাজের ছেলে মেয়েরা যারা আছে তারা যাওয়ার সময় কিছু হাদিয়া চায় কিনা, যে সাহেব যখন যাবেন, আমাদের সাহেবের কাছে এসেছেন, এখানে থেকেছেন, বেনিফিটেড হয়েছেন, আর এই বেনিফিটেড হওয়ার কারণে লাভ কি হয়েছে, উনি তো কোনো না কোনো ভাবে বেনিফিটেড হয়েছেন, লাভবান হয়েছেন। তো এর দ্বারা তিনি লাভবান হয়ে যখন যাচ্ছেন এখান থেকে, যে কোনো ভাবে হোক, তো আমাদেরকেও কিছু দিয়ে যাওয়া, এটা হলো দুনিয়ার আদাব। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে কেন হুকুম দিলেন, নামাজের সাথে সাথে কেন হুকুম দিলেন যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এর পেছনে মূল রহস্য হলো যে নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছ থেকে দুনিয়ার নিয়ামত লাভ করেছো, আখিরাতের নিয়ামত লাভ করেছো। তো এই নিয়ামতরাজি লাভ করার পর এটার হক হলো আল্লাহর কিছু গরিব বান্দাবান্দি রয়েছে, আল্লাহর ফ্যামিলি মেম্বার্স তুল্য, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে আল খালকু আয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালি। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মখলুক, এই সৃষ্টি আল্লাহর পরিবার তুল্য, আল্লাহর ফ্যামিলি মেম্বার তুল্য, পরিবারের সদস্য তুল্য। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, আল্লাহর কাছে সবচেয়ে মায়ার প্রিয় বান্দা কারা, যে আল্লাহর পরিবার তুল্য, পরিবারের সদস্যদের সঙ্গে যে সদ্ব্যবহার করবে। তো ওই আল্লাহর দরবার থেকে যখন আমরা ফেরত যাই, তখন আল্লাহর পরিবার তুল্য যে আল্লাহর সৃষ্টি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, এই নিয়ামত যা অর্জন করলাম তা থেকে অংশ বিশেষ তাদেরকে দিয়ে যাওয়া, এটা হলো শাহী দরবারের আদাব। আর এই শাহী দরবারের আদব রক্ষার্থে নামাজের মাধ্যমে যেহেতু আমরা দুনিয়া আখিরাতের নিয়ামত অর্জন করে, দুনিয়ার নিয়ামত রাজি লাভ করে, আখিরাতের অফুরন্ত নিয়ামত অর্জন এবং লাভ করে আমরা যখন নামাজ থেকে বের হই, তখন ঠিক এই সময় আল্লাহর বান্দাদেরকেও কিছু দিয়ে যাওয়া, এটা হলো প্রত্যেক শাহী দরবারের একটা আদব। এই জন্য যাকাতের হুকুমটাও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুমের সাথে সাথে দিয়েছেন। যেখানেই বলেছেন আকিমুস সালাহ, সেখানেই বলেছেন ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ। এই যাকাত 5 পিলার্স অফ ইসলামের মধ্যে একটা পিলার, অতীব গুরুত্বপূর্ণ, ফরজ দায়িত্ব, ইয়ারলি ইবাদত, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর বাৎসরিক ফরজ ইবাদত। এটাকে ইবাদতের নিয়তে খুশি মনে, সন্তুষ্ট চিত্তে আমাদেরকে আদায় করা উচিত। এটাকে ট্যাক্স মনে করা মারাত্মক ভুল, জরিমানা মনে করা মারাত্মক ভুল। আমি জার্মানিতে এক জায়গায় গিয়েছি, তো একবার অন্য সময় গেলে মসজিদ ভর্তি মানুষ থাকে, বার্লিনে, রাজধানীতে। তো একবার গেলাম, তো দেখি মানুষ নাই, একেবারে মসজিদ খালি। বললাম এটা কেমন কথা? বলে আজকে যাকাতের উপর আপনি আলোচ্য বিষয় রেখেছেন, কে বা কারা এটা খবর উড়িয়ে দিয়েছে যে যদি আজকে খবরদার কেউ বয়ান শুনতে যাইবা না, গেলে কি হবে, সারা জীবনের যাকাত আজকে তোমাদের উপর কয়েক লক্ষ টাকা করে পার হেড জরিমানা পড়বে, তোমরা এখানে যাইও না। আর না মাসআলা না জানলে আল্লাহর কাছে এটা বলতে পারবা যে আমরা আল্লাহ মাসলাই জানি না, এই জন্য দেই নাই। তো এই চালাকি তারা করলো। আমি বললাম তাদেরকে যে দেখেন, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক একইভাবে যাকাতের মাসআলা মাসাইল জানাও ফরজ। তো এটা 2 ফরজ, এক ফরজ ছাড়লে একটা গুনাহ হতো ফরজ ছাড়ার, এখন যাকাতের ইলম হাসিল করনি, 2 ফরজ ছাড়ার ডাবল গুনাহ হবে। এখন তো ডাবল গুনাহ হবে, যাকাত দেওয়াও ফরজ, যাকাতের ইলম হাসিল করাও ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই রওয়ায়াতকে উলামায়ে কেরাম মানান সহিহ, অর্থগত দিক দিয়ে সম্পূর্ণ সহিহ বর্ণনা উল্লেখ করেছেন যে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, জরুরি মাসআলা মাসাইল জানা, এটাও ফরজ। আর আপনাদের বসতে আরেকটু সুবিধা হবে, ইবনে মাজাহ শরীফের একখানা বর্ণনা, হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ হালাল হারামের, জায়েজ না জায়েজের একটা মাসআলা জানে, তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে এটা বেশি উত্তম। এখন দেখেন, এই সারা রাত ধরে আমরা আর 100 রাকাত পড়তে পারবো না, সারা রাত জাগ্রত থেকে যদি আমরা ইবাদত করি, নামাজ পড়ি,
তার চেয়েও বেশি সওয়াব হবে এখানে বসে একটা মাসআলা জানার মাধ্যমে। তো এই জন্য মাসআলা মাসাইল জানাটা নেহায়েত জরুরি। এই যাকাত যদি আমরা আদায় না করি তাহলে হবেটা কি? আল ইয়াযু বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একটু আমি না বললেই নয়, একটু বলতে হবে আমাকে, কারণ কোরআন শরীফের মধ্যে 500 খানা আয়াত রয়েছে বিধিবিধান সংক্রান্ত, আর 6000-এরও বেশি আয়াত রয়েছে এই 500 আয়াতের উপর আমল করার জন্য আল্লাহ উৎসাহিত করেছেন অথবা ভয় দেখিয়েছেন। কোন সময় জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাত অথবা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো 500 আয়াত হলো বিধিবিধান সংক্রান্ত। তো এই বিধিবিধান সংক্রান্ত 500 আয়াতের উপর আমল করার জন্য, উৎসাহিত করার জন্য অথবা বিধি প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা 6000-এরও বেশি আয়াত নাজিল করেছেন। তো এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলার হুকুম বিধান এটা থানার ওসির মতো নয় আর পুলিশম্যানের মতো নয় যে ডান্ডার জোরে এটা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা ফায়দা কি, ক্ষতি কি, শাস্তি কি, পুরস্কার কি, এগুলো বলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। তো এখন দেখেন যাকাত আদায় না করলে হয়টা কি? সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা চাঁদি কুক্ষিগত করে রাখে, জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, সোনা চাঁদি, সোনা রূপা, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো যারা জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, একত্রিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে না, যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সব লোকদেরকে আপনি একটা ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ জানিয়ে দিন, কষ্টদায়ক শাস্তির, মর্মন্তুদ শাস্তির, পেইনফুল পানিশমেন্টের আপনি একটা গুড নিউজ আপনি জানিয়ে দিন। শাস্তির সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়, গুড নিউজ হয় না ব্যাড নিউজ হয়, পানিশমেন্টের ব্যাড নিউজ হয়। কিন্তু এখানে আল্লাহ কেন বললেন গুড নিউজ জানিয়ে দাও? এটা এই জন্য বলছেন যে শাস্তির জায়গায়, পানিশমেন্টের জায়গায় যখন গুড নিউজ বলা হয় তখন এটা ভয়াবহ শাস্তির দিকে ইঙ্গিত বহন করে। যেমন একটা ছেলে যদি বাবাকে না বলে বাড়ি ছাড়া হয়ে যায় আর ঘোরাঘুরি করতে দূরে কোথাও চলে যায়, আর বাবা যদি মারাত্মক অসন্তুষ্ট হয় যে কোথায় সে ঘোরাফেরা করতে গেছে, বাড়িতে জানায়নি, এখন তো ওই নাফরমান আওলাদ দ্বারা এই গড় পরিপূর্ণ, অবাধ্য সন্তান দ্বারা আগে বাবাকে ভয় করে সন্তানেরা ওই ঘরের পেছনের দরজা দিয়ে ঘরে গিয়ে ঢুকতো, মা দরজা খুলে দিতেন রাতের অন্ধকারে, বাবাকে ভয় পেত। এখন তো এটা হয়তো বললেও অনেকে হাসবে, বাবাকে আবার ভয় করবে কেমনে? বাবাই মনে হয় ভয় করে সন্তানকে দেখলে। আমি বাবাকে দেখছি, ওই সন্তানটা বাইরে থেকে যখন আসে লন্ডনেই গিয়ে দেখি বাবা এইভাবে কাঁপতেছে, সে আসে ঘরে ঢুকার সময় বাবা ভয় পাচ্ছে। তো এটা এমন সন্তান এটা বদকিসমত, হতভাগা, তার জন্য ভয়াবহ শাস্তির একটা দুঃসংবাদ যে বাবা তোমাকে ভয় পাচ্ছে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, লাঞ্ছনার ডানা তাদের সামনে বিছিয়ে দেওয়ার কথা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে। তো ওই বাবা যদি এই কথা বলে, ওনার স্ত্রীকে গিয়ে এটা বলে যে সাহেবজাদাকে একটা সুসংবাদ জানিয়ে দিও, কালকে থেকে সে কই গেছে, তাকে একটু গুড নিউজ জানিয়ে দিও, আসলে খবর আছে। তো বলুন তো, মা যদি বা ছেলে আসার পর যদি বলে তোমার আব্বাজান বলেছেন তোমার জন্য গুড নিউজ আছে, তোমার খুব ভালো করে খবর নেবেন, তো সে চিন্তায় পড়ে যাবে, মনে হয় কোমর ভেঙে ফেলবেন, হাড্ডি ভেঙে ফেলবেন, আমাকে আর মনে হয় বাঁচে থাকতে দেবেন না। যদি এমনিতে বলতেন শাস্তি দেব, তাহলে এত বেশি ভয় পেত না, এত বেশি তার কম্পন সৃষ্টি হতো না শরীরের মধ্যে, যে পরিমাণ কম্পন সৃষ্টি হবে, ভয়ে কাঁপতে থাকবে এই কথা বলার কারণে যে তোমার আব্বা এই কথা বলেছেন যে তোমার গুড নিউজ আছে, উনি ভালো করে তোমার খবরটা নেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো শাস্তির জায়গায়
যখন গুড নিউজ বলা হয় তখন এর দ্বারা প্রমাণ হয় যে অসন্তুষ্টি সীমাতিরিক্ত বেশি, অনেক বেশি অসন্তুষ্টি, নারাজগি, অসন্তুষ্টি, অ্যাংগ্রিনেস, এটা অনেক অনেক বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কত বেশি অসন্তুষ্ট হন এবং শাস্তি যে কত ভয়াবহ হবে, এটা এই গুড নিউজ ওয়ার্ড দ্বারাও বোঝা যায়। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সব মানুষদেরকে যারা যাকাত প্রপারলি আদায় করে না, শুধু ধনসম্পদ জমা করে রাখে, সোনা রূপা ধনসম্পদ জমা করে রাখে আর প্রপারলি যাকাত আদায় করে না, একটা ভয়ঙ্কর, মর্মন্তুদ, পেইনফুল, কষ্টদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে জানিয়ে দিন। নাউযুবিল্লাহ পড়ি আমরা। এই কথা দ্বারাই আমরা সহজে বুঝতে পারি। এরপরে আল্লাহ এর বিবরণ দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম। সেই দিন স্মরণযোগ্য যেদিন ওই সম্পদকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। যে সম্পদ থেকে প্রপারলি যাকাত আদায় করা হয়নি, পাই পাই হিসাব করে, ফেনি পেনি হিসাব করে প্রপারলি যাকাত আদায় করা হয়নি, ওই সম্পদকে জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনে জ্বালানো হবে, আর এরপরে জাহান্নামের আগুনে জ্বালিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, কপালে দাগ দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, ললাট দেশে দাগ দেওয়া হবে, কপালে দাগ দেওয়া হবে, পার্শ্ব দেশে দাগ দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, এবং পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। আর এরপর বলা হবে কি, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হলো ওই সম্পদ যা তুমি তোমার নিজের জন্য জমা করে রেখেছিলে, পুঞ্জীভূত করে রেখেছিলে, একত্রিত করে রেখেছিলে, জমা করতেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবারে তুমি সেই সম্পদকে জমা করে রাখার স্বাদ উপভোগ করো, টেস্ট অনুভব করো। নাউযুবিল্লাহ পড়ি। এই যে কপালের কথা, পুরো শরীরকেই জ্বালানো হবে, কিন্তু কপালের কথা, পার্শ্ব দেশের কথা, পৃষ্ঠ দেশের কথা কেন বললেন? কপালে দাগ দেয়া হবে, পার্শ্ব দেশে দাগ দেয়া হবে, পৃষ্ঠ দেশে দাগ দেয়া হবে, এই তিনটি জায়গার কথা কেন বললেন? এটারও কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। মানুষ, গরিব মানুষকে যখন দেখে সে মনে হয় কিছু চাইতে আসছে, তখন তার প্রথম প্রতিক্রিয়াটা কপালের মধ্যে প্রকাশ পায়। কপাল কুছ করিলেন নি ফয়লা। ধনী মানুষ আইছে, আইতে সময় আর গরিব মানুষ তো দেখার বাদে, আমরা দেশ হইলে ছাত্রী দিয়া আড়াল দিয়া অনেক ধনী হল যাইন গিয়া, আপনি দেখবা ছাত্রী দিয়া কইবা দেখিও না দেখার বাহানা, সালাম করলে ওবায়দি সেইয়া যান কি যে এ আইসে মনে হয় কিছু সাওয়াত পয়সা, হয়তো সে কোনো কিছু চাইতে এসেছে। এজন্য মানুষ আমব্রেলা দিয়ে নিজেকে ডেকে ভিন্ন রাস্তা অবলম্বন করে মানুষ চলে যায়। আর অসন্তুষ্টির ছাপ তার চেহারার মধ্যে, তার কপালে, তার ললাট দেশে প্রথমে প্রকাশ পায়, কপালটা খোঁচ হয়ে যায়, কপালের মধ্যে বাঙ্গন সৃষ্টি হয়ে যায়, অসন্তুষ্টির ছাপ পরিলক্ষিত হয়। এটা হলো প্রথম রিঅ্যাকশন, প্রথম ফিডব্যাক, প্রথম প্রতিক্রিয়া যেটা সে দেখায় তার কাজ দ্বারা। এজন্য আল্লাহ তাআলা প্রথম প্রতিক্রিয়ার যে আলামত, সেই কপালে দাগ দেওয়ার কথা বলেছেন। আর এরপরে কি করে মানুষ সাইড কেটে চলে যায়, পাশ কেটে চলে যায়, আপনারা দেখবেন পাশ কেটে চলে যায়। এজন্য দ্বিতীয় অ্যাকশন যেটা মানুষের সাধারণত হয়, এই জন্য দ্বিতীয় অ্যাকশনের প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলছেন যে পার্শ্ব দেশে দাগ দেয়া হবে। আর শেষ পর্যন্ত ফিট দেখিয়ে দে, ফিট দেখাইয়া দে যে আমি আর দেবই না। এই জন্য তৃতীয় পর্যায়ে লাস্ট ফিডব্যাক যেটা, সেটাকে সামনে রেখে আল্লাহ তাআলা বলছেন যে তোমার পৃষ্ঠ দেশে দাগ দেওয়া হবে। নাউযুবিল্লাহ পড়ি আমরা। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে, আমরা নামাজে এই সূরা পড়ি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা
ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন ধ্বংস হোক ওই সব লোকদের জন্য, ওয়াইল দুযখ ওই লোকদের জন্য, ধ্বংস, বরবাদি, হালাকত ওই সব মানুষের জন্য যারা মুখের উপর মানুষকে দোষারোপ করে অথবা আড়ালে অন্যের দোষ চর্চা করে, গীবত করে, আর যারা মনে করে, যারা মাল জমা করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ধন সম্পদ জমা করে, মাল একত্রিত করে, যাকাত আদায় করে না, আর গুনতে থাকে, খালি গুনতে মজা লাগে না, সকালে একবার গনে আবার বিকালে গনে, গনিয়া হাঁটছে সকালে এগেইন আবার বিকালে গনে, তো গনতে খুব স্বাদ লাগে। তো একজনে কইলা ধনী মানুষের ভাই পয়সার বান্ডিলটা তাহলে ঘুম তো আরামে হয়, ঘুমটা অনেক আরামে হয় না অনেক সময়। তো এই হলো টাকার ভালোবাসা। গুনাহ নিষেধ নয়, কিন্তু ভালোবাসার কারণে, সম্পদের প্রতি বেশি আসক্তির কারণে, সম্পদের ভালোবাসা বেশি হয়ে যাওয়ার কারণে যদি কেউ গুনতে থাকে আর যাকাত আদায় করে না, মালের হক আদায় করে না, তাদের জন্য ধ্বংস। তো এরপরে মনে করে কি এই ধন সম্পদ আমাকে চিরস্থায়ী জীবন দিয়ে দেবে। ধনী মানুষের দোয়া করলেও চোখে পানি আসে না, মনে মনে ভাবে আরে আমার রোগ হলে কি হবে, অ্যাপোলো হসপিটালে চলে যাব, আর স্কয়ার হসপিটালে চলে যাব, আর না হয় দামি প্রাইভেট হসপিটালে চলে যাব, আমার তো চিকিৎসার ব্যবস্থা আছে, আমার ধন সম্পদই মনে হয় আমাকে চিরস্থায়ী জীবন দিয়ে দেবে। আল্লাহ বলছেন না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না, অবশ্যই মৃত্যু বরণ করতে হবে। এরপর এই যাকাত না দেওয়ার কারণে, ধন সম্পদ জমা করে রাখার কারণে, ধনের ভালোবাসা, ধনের মোহাব্বত নাজায়েজ পর্যায়ে চলে যাওয়ার কারণে তোমার শাস্তি কি হবে? তোমাকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। এখন আল্লাহ হুতামার অর্থ ডাইরেক্টলি বলে দিতে পারতেন, না বলে বলছেন আল্লাহ নবীকে, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন কি হুতামা কি জিনিস? সুবহানাল্লাহ বলি। এমনিই তো বলতে পারতেন হুতামার অর্থ, না বলে আবার জিজ্ঞাসা করছেন। তো আমরাও যে মাঝে মাঝে ওয়াজের মাঝখানে একটু জিজ্ঞাসা করি, কোয়েশ্চন করি, কিসের জন্য? অ্যাটেনশন আপিল করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনাদের অ্যাটেনশন আমাদের দিকে আনার জন্য, আর কোন কথা আর গভীরে নিয়ে আপনাদেরকে যাওয়ার জন্য, যে এই কথাটা ভালো করে বুঝতে পেরেছেন, এর জন্য আমরা আবার কিছু একটা কোয়েশ্চন করি মাঝখানে, বুঝতে পেরেছেন, জানেন এটা কি? তো আল্লাহ তাআলাও এটার জিনিসের ইম্পর্টেন্স বোঝানোর জন্য, বেশি গুরুত্ব তুলে ধরার জন্য, যেভাবে মাঝে মধ্যে কোনো কোয়েশ্চন করা হয়, আপনাদেরকে যেমন বক্তারা জিজ্ঞাসা করেন আর উত্তর নেন, দেন, এরপরে উত্তরটা দেন, ডাইরেক্টলি বলে ফেলেন না। কারণ কি, এই কথাটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট, আর এর ইম্পর্টেন্স আর গুরুত্ব অন্তর্জগতে ভালো করে বদ্ধমূল করার জন্য, এর মর্মে মর্মে এটাকে উপলব্ধি করার জন্য, আর এর অর্থ ভালো করে অনুধাবন করে বুঝে এর ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য যেভাবে মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে হয়, এটা হলো বাচনভঙ্গি, বক্তব্যের বাচনভঙ্গি, কথা বলার শৈলী, কথা শৈলী। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনও জিজ্ঞাসা করছেন, হে নবী আপনি কি জানেন হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা দুনিয়ার জ্বালানো কোনো আগুন নয়, মানুষের প্রজ্বলিত করা কোনো আগুন নয়, এটা আল্লাহ কর্তৃক প্রজ্বলিত করা আগুন, আল্লাহর জ্বালানো আগুন। একটা আগুন মানুষ জ্বালায়, যে আগুনকে পানি নিভিয়ে ফেলতে পারে, পানি নির্বাপিত করে দেয়, পানি নিভিয়ে দিয়ে ফায়ার ব্রিগেডের আমলা, ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা যখন আসে তখন এই আগুনকে শেষ করে দিতে পারে। মাটি এই আগুনকে নেভাতে পারে, পানি আগুনকে নেভাতে পারে, ফায়ার ব্রিগেড আমলারা এসে যন্ত্রপাতির মাধ্যমে এটাকে বন্ধ করতে পারে। কিন্তু এটা মানুষের জ্বালানো দুনিয়ার আগুন নয়, নারুল্লাহ, এটা হলো আল্লাহর প্রজ্বলিত করা আগুন, আল্লাহর জ্বালানো আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের অন্তর্জগৎকেও ছাই করে ফেলবে। অন্তর্জগৎ আর কলবকে জ্বালানোর যে অসীম কষ্ট, সেটা অনুভব করতে হবে। এটা কেন বললেন? এটা এই জন্য বললেন যে দুনিয়ার আগুন যখন মানুষকে জ্বালায় তখন এর পেইন এত বেশি, কষ্ট এত বেশি, যে দুনিয়ার আগুন যখন স্কিনকে জ্বালায় তো স্কিন জ্বলতে জ্বলতে মানুষ এত কষ্ট পায় যে মারা যায়, মানুষের মৃত্যু হয়ে যায়। তো স্কিন জ্বলতে জ্বলতেই মানুষ মারা যায়, তখন এর চেয়ে স্কিন থেকে, কল্ব থেকে স্কিন তো অনেক দূরে, সবার বাইরে। স্কিন হলো চামড়া,
শরীরের যে চামড়া, বাইরের চামড়া বা স্কিন, এটা জ্বলার কষ্টই এত বেশি যে এই কষ্ট মানুষ সহ্য করতে করতে আর সহ্য করতে পারে না, এমনকি মানুষ মৃত্যুবরণ করতে বাধ্য হয়। তো এরপরে 1000 গুণ বেশি কষ্ট, লক্ষ গুণ বেশি কষ্ট হলো গোশত জ্বলার। স্কিন জ্বলতে জ্বলতেই যদি কষ্ট এত বেশি হয় যে মানুষ মৃত্যুবরণ করতে বাধ্য হয়, মানুষ মারা যায়, জীবিত বেঁচে থাকতে পারে না, তাহলে গোশত জ্বলার কষ্ট আরো কত বেশি। আর গোশত জ্বলার কষ্ট স্কিন জ্বলার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি হতে পারে। আর গোশত জ্বলার যে আরো বেশি কষ্ট, তার চেয়েও বেশি আরো কষ্ট হলো এর ভিতরে হাড়, হাড্ডি, এটা জ্বলার কষ্ট, হাড় জ্বলার কষ্ট। হাড় জ্বলতে 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 জ্বলতে, পুরো শরীর জ্বলতে জ্বলতে এক পর্যায়ে সব কিছু জ্বালিয়ে শেষ ভাগে এসে কল্ব এবং হৃদয়, অন্তর, সেই কল্বটা জ্বলার কষ্ট স্কিন জ্বলার তুলনায় মাংস জ্বলার কষ্ট, গোশত জ্বলার কষ্ট বেশি। তার চেয়েও অনেক বেশি হলো হাড্ডি এবং হাড় জ্বলার কষ্ট। তার চেয়েও আরো বেশি হলো বাকি শরীর জ্বলার কষ্ট। তার চেয়েও সর্বশেষ কষ্ট কত কোটি গুণ বেশি আমরা বলতেও পারবো না, হাড় জ্বলার কষ্ট। কারণ এর পরে হলো হাড়, হাড়ের সঙ্গে দূরবর্তী সম্পর্ক যে স্কিনের, সেই স্কিন জ্বলার কষ্ট যদি এত বেশি হয়, তাহলে বুঝো গোশত জ্বলার কষ্ট আরো কত বেশি হবে। আর গোশত জ্বলার কষ্ট যদি এত বেশি হয়, তাহলে হাড় আর হাড্ডি জ্বলার কষ্ট আরো কত বেশি হবে। হাড্ডি জ্বলার কষ্ট যদি এত বেশি হয়, তাহলে অন্তর জ্বলে ছাই খাই হওয়ার কষ্ট কত কোটি গুণ যে বেশি হবে, সেটা দুনিয়ার জীবনে মানুষ অনুভবই করতে পারে না। কারণ স্কিন জ্বলার সাথে সাথেই মানুষ মারা যায়, ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝতে পারছেন? স্কিন জ্বলার সাথে সাথেই মানুষ মারা যায়। তো এখন জাহান্নামে যাওয়ার পর হবে কি? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে জীবনও নাই, মৃত্যুও নাই, মানুষ আর মরবে না, মরণ একবারই আসবে। তখন সেই স্কিন জ্বলার কষ্ট তাকে সহ্য করতে হবে, তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট গোশত জ্বলার কষ্ট তাকে সহ্য করতে হবে। এর চেয়েও বেশি 1000 লক্ষ গুণ বেশি কষ্ট হাড্ডি জ্বলার, হাড় জ্বলার কষ্ট, সেটাও সহ্য করতে হবে। এর চেয়েও জানি না কত বেশি কষ্ট হবে অন্তর জ্বলার কষ্ট, সেটাও সেখানে বুক করতে হবে। সেই কষ্টটা পেতে হবে। দুনিয়াতে এটা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ স্কিন চলতে চলতেই মানুষ মারা যায়। অন্তর জ্বলার কষ্ট তো সে অনুভব করতে পারেই না, চিন্তাও করা যায় না। আল্লাহ সেখানে যাওয়ার পর যখন মৃত্যু আসবে না, তখন মানুষ শতগুণ বেশি, কোটি গুণ বেশি চিৎকার দেবে, কিন্তু এরপরেও তার এই শাস্তি লাঘব হবে না, মৃত্যু আসবে না। কষ্ট বেশি হোক, তবুও মৃত্যু তাকে স্পর্শ করবে না। মৃত্যু একবারই হয়েছে, সেই আল্লাহর জ্বালানো আগুন দ্বারা অন্তর্জগৎ জ্বলে ছাই খাই হয়ে যাবে। আর মানুষ অন্তর্জগৎ ছাই খাই হয়ে যাবে, কিন্তু এরপরেও সে এই কষ্ট স্বীকার করতে বাধ্য হবে। এই যাকাত আদায় না করার এত ভয়াবহতা, নাউযুবিল্লাহ পড়ি আমরা সবাই। এরপরে দেখেন হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কোন সম্পদ থেকে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা খালাতাতিস সাদাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি যাকাত প্রপারলি আদায় না করে অল্প পরিমাণ যাকাতের সম্পদ যদি আমার বাকি ধনের মধ্যে, সম্পদের মধ্যে বাকি রয়ে যায়, তাহলে বাকি যে সম্পদ রইল, এই পুরো সম্পদকে, যে সম্পদ থেকে প্রপারলি যাকাত আদায় করা হয়নি আর যাকাতের অংশ বিশেষ মিক্স হয়ে গেছে, এটা আমার জন্য হারাম, আমার জন্য এটা দেওয়া জরুরি ছিল, দেইনি, আদায় করিনি, মাল থেকে পৃথক করিনি, পৃথক করে গরিব পর্যন্ত পৌঁছে দিয়ে তার হক আদায় করিনি, তাহলে এর পরিণতি কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাকি মালকে ধ্বংস করে ছাড়বে। অর্থাৎ বাকি যে সম্পদের উপর মুসিবত আসে, বালা মুসিবত আসে। এই লন্ডনে একজন দোকান থেকে বের হয়েছেন, মানি ট্রান্সফারের দোকান, 80,000 পাউন্ড পিস্তল দেখাইয়া লন্ডনের মাটিতেই নিয়ে গেছে মাগরিবের পরে, নাউযুবিল্লাহ মিন যালিক। কয়েক বছর আগের ঘটনা আমি বলছি। হঠাৎ দেখা যায় আমাদের এক বন্ধু মানুষ, খুব ধনী, তো উনি বললেন, হুজুর, মুফতি সাহেব, আল্লাহর লগে হিসাবও পারছি না। এটা প্রায় সম্ভব হয়, ওইটা আল্লাহর লগে হিসাবও পারছি না। কি ঘটনা হয়েছে যে গত বছর এই গাড়ি একটা নিয়ে গেছে, বেশ কয়েক বছর আগে বলছেন 65,000 পাউন্ডের গাড়ি, তো ওইটার কাগজপত্র করা হয়নি, এটার কোনো কম্পালসেশনও পাবেন না, কিছুই পাবেন না, এটা গেছে 65,000 পাউন্ড চলে গেছে। পরে দেখা যায়
যে ওনার আব্বাকে ফোন করছেন, উনি বলছেন আমি তোরে কইছি তুই হারাম বিজনেস আর রেস্টুরেন্ট রাখিস না, এরপরেও তুই এই আমার রেস্টুরেন্টের হিসাবটা নিলাম, তো গিয়ে দেখি গত পুরো 1 বছরে 65,000 পাউন্ড এটার মুনাফা এবং লাভ ছিল। নাউযুবিল্লাহ পড়ি। এই কথার কারণেই বলছেন যে হুজুর আল্লাহ মুফতি সাহেব আল্লাহর লোকে হিসাব আর পারছি না। তো এই যে পুরো 1 বছরে যে পরিমাণ লাভ হয়েছে ওইটা একসঙ্গে শেষ। তো এইভাবে আমাদের জীবনে বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে বিভিন্ন ধরনের। এরপর হাদিসের মধ্যে এসেছে কোন জাতির উপর ততক্ষণ পর্যন্ত জাতীয়ভাবে দুর্ভিক্ষ আসে না, ড্রাউট আসে না, যতক্ষণ পর্যন্ত জাতীয়ভাবে তারা যাকাত আদায় করা বাদ না দিয়ে দেয়। নাউযুবিল্লাহ আমরা পড়ি। তো এই যে ফসলের যাকাত সম্পর্কে আমাদের কোনো অবগতি নেই, ফসলের উপর যাকাত আছে, এটাকে উশুর খরাজ বলা হয়, এই উশুর আমরা আদায় করি না। বাংলাদেশে ফসলের যাকাত তো সিডরের কারণে দেখা যায় 5,000 কোটি টাকার দানের ক্ষতি হয়েছে। বিদেশ থেকে যে টোটাল সাহায্য এসেছে, পুরো গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে, কত হাজারো মানুষ মারা গেছে, অন্যান্য ফসল আদি নষ্ট হয়েছে, এগুলোর কোনো ইয়ত্তা এবং হিসাব নেই। শুধু ধানের ক্ষয়ক্ষতি হলো 5,000 কোটি টাকার দান নষ্ট হয়েছে, জানের ক্ষতি, ফসলের ক্ষতি, গ্রামকে গ্রাম সমুদ্র তলে যে চলে গেছে, এই ক্ষতিগুলো এর মধ্যে আসেনি। দানের ক্ষয়ক্ষতিটাও সারা বিশ্ব থেকে আসেনি, মাত্র দেখা যায় 2,500 কোটি টাকার সাহায্য এসেছে। তা থেকে দুর্নীতি পরায়ণ যারা, তারা অর্ধেক বরং তার চেয়েও বেশি খেয়ে ফেলেছে, খুব অল্প গিয়ে পৌঁছেছে সাহায্যকারী পর্যন্ত। আল্লাহর নবী বলছেন কোন জাতির উপর জাতীয় পর্যায়ে দুর্ভিক্ষ, ফুড ক্রাইসিস, খাদ্য সংকট এবং এই ধরনের মুসিবত, ডিজাস্টার আসে না যতক্ষণ পর্যন্ত তারা জাতীয়ভাবে যাকাত আদায় করা বাদ না দিয়ে দেয়। নাউযুবিল্লাহ আমরা পড়ি। শুধু আমি দারুল উলুম করাচিতে যখন ছিলাম তখনকার সময়ে, দারুল উলুম করাচিতে আল্লাহ শুক্রিয়া, ফারিগ হওয়ার পর শেখুল ইসলাম আমার উস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব আমাকে সেন্টার ফর ইসলামিক ইকোনমির দারুল ইফতায় নিযুক্ত করলেন। তো সেখানে বিভিন্ন কোম্পানির মালিকানরা আসতেন যাকাত সম্পর্কিত মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য। ওই প্রশ্নগুলো তারা করেছিলেন, আমি লিখিত উত্তরও দিয়েছিলাম। সেগুলো যাকাত কে চন্দ জদীদ মাসাইল নামে একটা পুস্তিকা, কিতাব আকারে এটা প্রকাশ হয়েছিল। আর একজন ওইটার কয়েক হাজার কপি করাচি স্টক এক্সচেঞ্জে বিতরণও করিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো ওই সময় আমাকে এক মাল্টিন্যাশনাল কোম্পানির চার্টার অ্যাকাউন্টেন্ট আমাকে জানালেন, চার্টার অ্যাকাউন্টেন্ট কোম্পানির একজন দায়িত্বশীল আমাকে বললেন যে স্বয়ং শুধু পাকিস্তানের মধ্যেই 12 ফ্যামিলি একটা মশহুর কথা আছে, মানে 12 ফ্যামিলি এমন রয়েছে, তাদের মধ্যে মাত্র 2 ফ্যামিলি যদি মাত্র সারা জীবনের নয়, মাত্র 2 বছরের যাকাত আদায় করে, তাহলে পুরো দেশের ঋণ আদায় হয়ে যেতে পারবে। যে দেশে প্রত্যেকটা বাচ্চা 3 লক্ষ টাকা মাথা পিছু ঋণ নিয়ে জন্মগ্রহণ করে, প্রতিটা বাচ্চা, এখন 24 কোটি মানুষের দেশ, 25 কোটি মানুষের দেশ, প্রতিটি বাচ্চা জন্মগ্রহণ করে পার হেড মাথা পিছু না হলেও 3 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে, এই হলো ঋণের পরিমাণ। তো এই দেশের ঋণের টোটাল পরিমাণ কি হতে পারে? পুরো দেশ ঋণ মুক্ত হয়ে যেতে পারবে। আর যত মানুষ, 80% মানুষ দারিদ্র সীমার নিচে, একটা মানুষও গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। শুধু 2 ফ্যামিলি যদি 2 বছরের যাকাত আদায় করে দেয়। এখন তাদের সম্পদের পরিমাণটা অনুমান করেন। তো আমাদের দেশে যারা মিলিয়নার, বিলিয়নার, 100 টাকার উপর 2.5 টাকা যাকাত দিতে হয়, 100 পাউন্ডের উপর মাত্র 2.5 পাউন্ড যাকাত দিতে হয়, অর্থাৎ 40 টাকায় 1 টাকা যাকাত দিতে হয়, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এখন ধরেন আপনার 40 টাকা, তা থেকে 1 টাকা আপনি যাকাত দেবেন, 40 পাউন্ড 1 পাউন্ড আপনি দেবেন, 2.5% যাকাত দিতে হয়। 100 টাকার মধ্যে, 100 পাউন্ডের মধ্যে 2.5 পাউন্ড, 100 টাকার মধ্যে 2.5 টাকা অনলি। কিন্তু একজনের কাছে আছে ধরেন 40 মিলিয়ন পাউন্ড। 40 মিলিয়ন পাউন্ড থাকলে সে মনে করবে, আহারে আমাকে তো 1 মিলিয়ন দিয়ে দিতে হবে, পুরো 1 মিলিয়ন কমে যাবে, আমি তো 39 মিলিয়নে চলে আসবে আমার সম্পদ। কিন্তু এই কথা সে বুঝে না যে আমার আল্লাহ আমাকে কি পরিমাণ দিয়েছেন। আর ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের সম্পদের মধ্যে দরিদ্র, গরিব, অসহায় মানুষদের হক রয়েছে, তাদের রাইট রয়েছে, তাদের অধিকার রয়েছে। আমি যে আল্লাহ আমাকে 40 মিলিয়ন দিলেন, 1 মিলিয়ন এর মধ্যে গরিবদের হক আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। তো সে মনে করে
ওই 100 টাকাওয়ালা মনে করে 2.5 পাউন্ড চলে গেল, 2.5 টাকা চলে গেল, কিচ্ছুই যায় আছেই কি আর যাবেই কি। কিন্তু বড় বড় ধনী যারা, তারা এই জন্য যাকাত পরিপূর্ণরূপে আদায় করে না। এই জন্য আমরা, দুঃখজনক হলেও সত্য, পশ্চিমা বিশ্বে প্রায় সকলের উপর যাকাত ফরজ হয়, যেমন সকলের উপর নামাজ ফরজ হয়। সাবালক প্রত্যেক মুসলমান যারা, তাদের মালিকানা দেখলে বোঝা যায় প্রায় সকলের উপর যাকাত ফরজ, যেভাবে নামাজ ফরজ। কিন্তু নামাজের মাসআলাটা বাচ্চারাও জানে, ছোট কচি শিশু নাবালিগ বাচ্চারাও জানে, কিন্তু যাকাতের মাসআলা সে হিসেবে প্রত্যেকের জানা নামাজের মতোই জরুরি। কিন্তু আমরা বড় বড় অনেক আলেম ওলামাদের সামনে কঠিন মাসআলাগুলো ক্লিয়ার নয়, স্পষ্ট নয়। তো আমাদের দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য, মুসলিম বিশ্বকে দুর্ভিক্ষ থেকে বাঁচানোর জন্য, আর হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে যখন ব্যাপকভাবে যাকাত আদায় করা বাদ দিয়ে দেবে, তাহলে এই ভূমিকম্প আসবে, বন্যা আসবে, বালা মুসিবত আসবে, ডিজাস্টার আসবে, বিভিন্ন ধরনের ফুড ক্রাইসিস আসবে, বন্যা আসবে। এই যে বড় বড় ধরনের আসমানি জমিনি বালা মুসিবত, এগুলো যে পুরো জাতির উপর হঠাৎ আসে, এর অন্যান্য কারণের মধ্যে একটা হলো গান বাজনা, জিনা, এরপরে গান বাজনা আম হয়ে যাওয়া, ব্যাপক হয়ে যাওয়া, জিনা ব্যাপকভাবে প্রচলিত হয়ে যাওয়া, যাকাত আদায় না করা, এটা হলো একটা বড় কারণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা সবাই বলি নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আমরা বলি আল্লাহ যেন আমাদেরকে পানাহ দান করেন। এখন এই যাকাতের মাসআলাই জানা নেই, আর মাসআলা জানার জন্য আমি বললাম না, একবার জার্মানিতে গিয়েছিলাম, তো তারা বলে আজকে এখানে কেউ যায়ও না, শুনতে যাইও না বয়ানটা, বয়ান শুনলে গলায় লাগবে কত লাখ খবর আছে, সারা জীবনের যাকাত দিতে হবে, এক একজন অনেক বড় জরিমানা নিয়ে ফিরতে হবে, নাউযু বিল্লাহ পড়ি। তো এই ধরনের চালাকি কি আল্লাহর সামনে চলবে? মোটেও চলবে না। এগুলো ধোঁকা। আল্লাহ তাআলা নিজেই মালিক, আমরা মালিক নই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জমিন আসমানের সবকিছুর মালিক, আমরা মালিক নই। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন যে এই যে জীবজন্তুর মালিক তোমরা হয়ে গেছো, আমি আল্লাহ মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আল্লাহ নিজের মালিকানাটা প্রকাশ করার জন্য বলছেন যে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে এগুলো আমি নিজে বানিয়েছি। তো আপনি যদি মনে করেন এটা আমি দাবি করছি আমার, আপনি বলছেন আপনার, তো আপনি এটার মালিকানা বোঝানোর জন্য বলতে পারেন আমি কিনেছি এটা নিজে, অথবা বলতে পারেন আমি আমার হাত দিয়ে এটা নিজ হাতে তৈরি করেছি। তা আমি মালিক হব না, কে হবে? আমি নিজে বানিয়েছি, অন্য কেউ বানায়নি, খালিক আমি। এরপরে আমি মেহরবানি করে বলছি ও আনতুম লাহা মালিকুন, যাও তোমরা পার্মানেন্ট তো না, টেম্পোরারি মালিক, অল্প দিনের জন্য তোমরা মালিক। তো আল্লাহ তার মালিকানাটা এইভাবে বুঝাইছেন। তো সবকিছু যখন মালিক আল্লাহ, আমি কিছুরই মালিক নই। জমিন আসমানের মধ্যে যা কিছু, সবকিছুর মালিককে আল্লাহ। সবাই জুড়ে বলি আল্লাহ। তো এই আল্লাহ যদি মালিক হন, তাহলে আল্লাহ যদি বলতেন 97.5% দিয়ে দিতে হবে, 2.5% তুমি রাখতে পারবা, এটা রাইট ছিল তার, কোন জুলুম নয়। এটা আল্লাহ মালিক, আমি মালিক নই। এটাই এখানেই সব ভুল, যে আমরা মনে করি আমি মালিক। তো এখন আল্লাহ তো মেহরবানি করে 97.5 টাকা নিজে রাখার ইজাজত দিয়েছেন, আর মাত্র 2.5 টাকা দান করার কথা বলেছেন। এর উল্টোটাও করতে পারতেন। যাই হোক, আমি শুধু আরেকটা কথা বলবো, মারা গেলে তো সব রেখেই চলে যেতে হবে, 100% দিয়ে যেতে হবে। কার উপর যাকাত ফরজ হয়, এই মাসআলাটা আগে আমাদের জানতে হবে। এটা জানলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সংক্ষিপ্ত উত্তর হলো, আমাদেরকে একটু কোয়েশ্চেন আনসারের সামান্য সময় দেব আমি ইনশাআল্লাহ, শেষ। এটা আমাদের মাসআলাগুলো আমাদের আগে জানতে হবে। যিনি সাহেবে নিসাব, তার উপর যাকাত ফরজ। যাকাত একটা ইয়ারলি ইবাদত। বালিগ যে হয়ে গেছে, সাবালক যে হয়ে গেছে, যে ছেলে মেয়ে পুরুষ মহিলা যারা বালিগ বালিগা হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, তাদের উপর সামর্থ্যবান যদি হয়, তাহলে তাদের উপর ইয়ারলি ইবাদত হলো যাকাত, ফরজ ইবাদত। 5 পিলার্স অফ ইসলামের মধ্যে অন্যতম পিলার। এখন কার উপর যাকাত ফরজ হয়? যিনি নেসাব সমপরিমাণ মালের মালিক, সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিক যিনি, তার উপর যাকাত ফরজ হয়। এটা হলো বেসিক আনসার, শর্ট আনসার। মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক যিনি, তার উপর কি যাকাত ফরজ হয়। এখন নেসাব কাকে বলে
এটাও আমরা জানি না। নিসাব শুনলে বলে নিসাব আবার কি? এই হলো আমাদের নলেজের দুর্বলতা, যে মুসলমান হয়েও আমরা অনেকেই বলে নিসাব আবার কি। তো নিসাব সম্পদের একটা বিশেষ পরিমাণকে নিসাব বলা হয়। যে পরিমাণের মালিকানা অর্জিত হয়ে গেলে কারো উপর যাকাত ফরজ হয়ে যায়, সেই বিশেষ ধরনের সম্পদের বিশেষ একটা পরিমাণকে শরীয়তের পরিভাষায় নিসাব বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ প্রকারের সম্পদের বিশেষ পরিমাণকে শরীয়তের ভাষায় দৃষ্টিতে নিসাব বলা হয়। আর এই যে পরিমাণ সম্পদের যে পরিমাণের মালিকানা হয়ে গেলে কারো উপর যাকাত ফরজ হয়ে থাকে, এই পরিমাণটা বুঝার জন্য আগে বুঝতে হবে যাকাতেবুল মাল কি কি, যাকাত যোগ্য সম্পদ কি কি। যাকাত যোগ্য সম্পদ কি কি? যাকাতেবুল মাল মানে যে যে সম্পদের উপর যাকাত আরোপিত হয়। যেমন আমার পরনে একটা কাপড় আছে, এটা যত দামি কাপড় হোক না কেন, যত এক্সপেন্সিভ হোক না কেন, এটার কি মূল্যের উপর যাকাত আসবে? আমি একটা জুতা পরি, খুব দামি, আমার পরনের জুতা, সবসময় পরার জন্য আমি এটা কিনেছি, এটা যত দামি জুতাই হোক না কেন, এর উপর কি যাকাত ফরজ হবে? যাকাত ফরজ হবে না। বুঝা গেল আমি মালিক হয়ে গেলেই প্রত্যেকটা সম্পদের উপর যাকাত ফরজ হয় না, বিশেষ কিছু ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়, যেগুলোকে যাকাত যোগ্য সম্পদ বলা হয়, যাকাতেবুল মাল বলা হয়, যাকাতেবুল গুডস বলা হয়। যে সমস্ত সম্পদের উপর যাকাতের বিধান আরোপিত হয়, যাকাত যোগ্য সম্পদ যেগুলোকে বলা হয়, এই সমস্ত জিনিস আমাদেরকে জানতে হবে। তো আসলে 6 ধরনের সম্পদের উপর যাকাত আরোপিত হয়। এর মধ্যে 2 ধরনের সম্পদ আমি বাদ দিয়ে দিব। গবাদি পশুর উপর যাকাত ফরজ। এখানে তো গড়ের নিজেই থাকার জায়গা নেই, এখানে কি ছাগল রাখার জায়গা আছে আর গরু রাখার জায়গা আছে? তো এগুলো আমাদের হিসাবের বাইরে, এটা বাদ দিয়ে দিলাম। গবাদি পশুর উপর যাকাতের যে মাসআলা, এটা আমাদের আলোচনার বাইরে। শহরের জীবনে সাধারণত এই সম্পদটা আসে না। ফল ফসলের উপর যে যাকাত আসে, এটার নাম উশুর, এটার উপর আলাদা আলোচনা করতে হবে। এছাড়া সাধারণত যাকাতেবুল সম্পদ হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার, 4 টাইপস অফ মাল, যেগুলোর উপর যাকাত আরোপিত হয়। এই 4 প্রকার সম্পদ হলো যাকাত যোগ্য সম্পদ, যাকাতেবুল মাল। নাম্বার 1 গোল্ড, মনে রাখতে হবে, আপনাদেরকে আমি পরে জিজ্ঞাসা করব আবার। নাম্বার 1 কি? গোল্ড, সোনা। নাম্বার 2 সিলভার, রূপা। সোনা, রূপা, গোল্ড, সিলভার, যে অবস্থায় হোক। নাম্বার 3 ক্যাশ বা কারেন্সি, টাকা পয়সা, পাউন্ড, ডলার, রিয়াল, বাংলাদেশি টাকা, টার্কিশ মানি, যত ধরনের টাকাই থাকুক না কেন। অনেকে মনে করেন আমি টার্কি হয়ে গেছি, কয়েকটা টার্কিশ মানি আমার ড্রয়ারে রাখা, এটার উপর আবার কেন যাকাত দিব? সৌদি আরবে উমরায় গিয়েছি, এই রিয়াল কয়েকটা রয়ে গেছে, এটা আর হিসাব করেন না। আপনি তো মালিক, আমি মালিক, এটাকে কাউন্ট করতে হবে, এটা কাউন্টেবল ইন যাকাত। যাকাতের মধ্যে এটা হিসাব করতে হবে, এটাকে কাউন্ট করতে হবে। এরপরে কারেন্সি, যে কোনো দেশেরই হোক না কেন, আমার মালিকানায় যে পরিমাণ কারেন্সি আছে, এটা আমার পকেটে থাকুক অথবা ব্যাংকে থাকুক অথবা মাট্রাসের নিচে লুকানো থাকুক, অনেকেই রাখেন সামটাইম, তো এই সবগুলোর উপর যাকাত দিতে হবে। কারেন্সির বেলায় অনেকে মনে করে হুজুর ইতা কিতা হই না, ইগুন আমি হজর লাগি আলগা করিয়া রাখছি, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করবো। যেদিন করবেন খরচ, তখন এটা আপনার মালিকানা থেকে বের হয়ে যাবে। এখনো আপনি হজের প্যাকেজ ক্রয় করেননি, কিনেননি, কেনার আগ পর্যন্ত যে জমা করছেন, এটার মালিক যেহেতু এখন পর্যন্ত আপনি নিজে, বিধায় এই টাকার উপরও যাকাত আসবে। ইতা কিতা হন, এগুন তো হজর লাগি আল্লাহর নামে রাখছি। আরো কিছু মানুষ আছে যারা ইয়াং ব্রাদার, যারা বিয়ে শাদীর জন্য কিছু টাকা আলাদা করে রাখে, তারা মনে করে এটা মনে হয় কাউন্টেবল না, এটা আমি তো বিয়ে করব, বিয়ের জন্য ইসরাফের উদ্দেশ্যে নাউযুবিল্লাহি মিন যালিক কিছু টাকা আলাদা করে রাখে। তো এটা নয়, এখনো পর্যন্ত আমার যেটা আদায় হয়নি, আমি এখনো পর্যন্ত মালিক, আমার মালিকানায় কি পরিমাণ টাকা রয়েছে, কি পরিমাণ পাউন্ড রয়েছে, কি পরিমাণ অন্য দেশের কারেন্সি রয়েছে, সেটা দেখতে হবে। আমি জায়েজ না জায়েজ বলছি না, প্রাইস বন্ড অনেক ক্ষেত্রে হারাম, কিন্তু প্রাইস বন্ডের যে টাকা, এটাও কারেন্সির মধ্যে শামিল, এটা কারেন্সির মতো মনে করতে হবে। আরো বিভিন্ন কোম্পানির ইকোনমিক পয়েন্ট আছে, এই ইকোনমিক পয়েন্ট গুলো টাকার মধ্যে শামিল, এটাও কারেন্সির বিবরণের ভিতরে। এটাকে কারেন্সি মনে করে কারেন্সির মধ্যে ওই ইকোনমিক পয়েন্ট গুলোকে গণনা করতে হবে। আর বিয়ের জন্য আলাদা করে রাখার টাকাটাও কাউন্ট করতে হবে, হজের জন্য আলাদা করে রাখার টাকাটাও কাউন্ট করতে হবে।
একই সাথে অন্য দেশের কিছু কিছু কারেন্সি, বাংলাদেশে গিয়েছিলাম 2-4 হাজার টাকা বাকি রয়ে গেছে, এটা ফেরত নিয়ে এসেছি, এটাও কাউন্ট করতে হবে। টার্কিশ মানি থাকলে এটাও কাউন্ট করতে হবে, রিয়াল থাকলে ওইটা কাউন্ট করতে হবে। আমার নিজের ড্রয়ারেই মনে হয় কাতারের টাকাও হয়তো পাবেন 2-1টা, এরপরে দুবাইটাও পাবেন। এয়ারপোর্টে বিভিন্ন সময় খরচ করতে হয়, তো কোন নোট দিলে তারা বাকিগুলো যে ফেরত দেয়, তো ওইটা তাদের দেশের টাকা ফেরত দেয়, আপনাকে পাউন্ড ফেরত দেবে না, তো তারা তাদের দেশের টাকাটা ফেরত দেয়। তো এরকম সবার কাছেই আমরা বিদেশি কিছু কারেন্সি আমাদের রয়েছে, এটাও কাউন্টেবল যাকাতের মধ্যে। 3 প্রকার সম্পদ হলো, একটা কি, নাম্বার 1 সোনা গোল্ড, নাম্বার 2 সিলভার রূপা, নাম্বার 3 ক্যাশ কারেন্সি, প্রত্যেক দেশের কারেন্সি, কারেন্সির বিবরণটা আমি বলে দিলাম। আর নাম্বার 4 হলো বিজনেস গুডস, সেলেবল মাল, বাণিজ্যিক পণ্য, ব্যবসার মাল, মালে তিজারত, যে শব্দই বুঝেন, আমি অনেক শব্দ বললাম আপনাদের সামনে। মালে তিজারত, ব্যবসার মাল, বাণিজ্যিক পণ্য, সেলেবল মাল, বিজনেস গুডস, যিনি যে শব্দ দিয়ে বুঝেন। এখন আমি বলবো এটার একটা সংজ্ঞা আছে। যাকাত আদায়ের ক্ষেত্রে 4র্থ প্রকার সম্পদ হলো মালে তিজারত, ব্যবসার মাল। আর এর সংজ্ঞা, ডেফিনেশন হলো, এমন প্রত্যেকটা সম্পদকে যাকাতের ক্ষেত্রে মালে তিজারত বা বাণিজ্যিক পণ্য বলা হয়, বিজনেস গুডস বলা হয়, সেলেবল মাল বলা হয়, যেটা কেনার সময়, ক্রয় করার সময় বিক্রি করার নিয়ত থাকতে হবে। ক্রয় করার সময়, কেনার সময় যদি বিক্রি করার নিয়ত থাকে, আর আনটিল নাও এই নিয়ত যদি বলবৎ থাকে, তাহলে এমন প্রত্যেকটা সম্পদের যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিনকার মার্কেট ভ্যালু অনুযায়ী যাকাত দিতে হবে। তো এটা আরেকটা বিষয়, কেনার দাম নয়, বরং যেদিন যাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন ওইটার যে মার্কেট ভ্যালু হবে তার উপর যাকাত আসবে। ফর এক্সাম্পল, আপনি একটা গ্রোসারি শপের মালিক, তো গ্রোসারি শপের যতটা জিনিস এটা কিনছেন কোন নিয়তে, বিক্রি করে মুনাফা অর্জন করবেন, ব্যবসা করবেন, তো এটা প্রত্যেকটা সম্পদ হলো যাকাতেবুল মাল। তো যারা যারা গ্রোসারি শপের মালিক, সবজির দোকানের মালিক, অন্যান্য দোকানের মালিক, আপনাদের দোকানের প্রত্যেকটা সম্পদ যাকাতেবুল মাল, যাকাতযোগ্য সম্পদ। আর এটা কেনার দাম দিয়ে যাকাত দিলে হবে না, বরং যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে, ইয়ার কমপ্লিট হবে, ওই তারিখ অনুযায়ী এর যে মার্কেট ভ্যালু হবে সেই মার্কেট ভ্যালু অনুযায়ী কাউন্ট করতে হবে, যাকাত দিতে হবে। হ্যাঁ, এতটুকু উলামায়ে কেরাম ইজাজত দিয়েছেন যে যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন দেখতে হবে যে আজকে এটার বাজার দাম কত, আর এটার হোলসেল রেট ধরার ইজাজত রয়েছে। খুচরা মূল্য মানে ধরা লাগবে না, খুচরা মূল্য এটা হিসাবের মধ্যে আনতে হবে না। এখন এই 4 প্রকার সম্পদের কোন এক প্রকার বা কয়েক প্রকার বা সবগুলো প্রকার একত্রিত করেও যদি 52.5 ভরি রূপার দাম সমান হয়ে যায়, ভরি বুঝেন আপনারা, 52.5 তোলা রূপা বা 52.5 ভরি রূপা, তো অনেকেই আবার এই দেশের ভরি তুলা এগুলো দুটোটাই বুঝেন না। ওনাদের সুবিধার জন্য বলছি, 612.36 গ্রাম সিলভার, 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালু সেটা হলো নেসাবের পরিমাণ, এটা হলো মিনিমাম ব্যালেন্স অফ নেসাব। সোনার হিসাবটা আপনারা বাদ দিয়ে দেন। এর কারণ বলতে গেলে আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে, আপনাদের কাছে সময়ই কম, তো আমি এত লম্বা সময় যাকাতের উপর আলহামদুলিল্লাহ একদিন এই আল্লাহ শুকরিয়া ওই গুজরাটি কমিউনিটির মসজিদ, এটা আপটন লেন মসজিদে আমার একদিন 3 ঘন্টা, একদিন 2 ঘন্টা, একদিন 1 ঘন্টা, এইরকম 3 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা আলোচনা করতে হয়েছে 3 দিনে। তো এরপরেও আলোচনার দ্বার খোলা, আরো আলোচনা বাকি রয়ে গেছে। তো আপনাদের হাতে সময় কম থাকে এবং সবাই বসেন না, তো এটা আগে জানতে হবে, সোনা 7.5 তোলা সোনা হওয়া এটা জরুরি নয়, 52.5 ভরি রূপা এই পরিমাণ হওয়া জরুরি নয়। শরীয়ত যদি টাকা দিয়ে নির্ধারণ করে তাহলে এটা তো বিরাট সমস্যা হয়ে যাবে, কারণ এক সময় আপনারা 300 টাকা দিয়ে জমির 1 বিঘা কিনেছেন, আজকে ওইটার দাম হলো 10 লক্ষ টাকা। ফর এক্সাম্পল, আজকে ওইটার দাম 50 লক্ষ টাকা। আমরা ছোটবেলায় 350 টাকা দিয়ে জমির বিঘা কিন্তু আমরা দেখেছি। তো এইরকম ওই সময়কার টাকা বা কারেন্সি দিয়ে যদি নেসাবের পরিমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, তাহলে আজকে ওইটা কি নির্ণয় করা সম্ভব হতো, বোঝা যেত যে ওইটার রিয়েল পরিমাণ কত।
তো এই জন্য যেটা ন্যাচারাল কারেন্সি সোনা এবং রূপা, এটা হলো আস-সামানুল খিলকি, ন্যাচারাল কারেন্সি, এটা দিয়ে শরীয়তের পক্ষ থেকে নিসাবের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কারণ সোনা এবং রূপার দাম যুগের তালে তালে চেঞ্জ হয়, এটা চেঞ্জেবল, আর এটা রিয়েল ইকোনমিক সিচুয়েশন এবং ইনফ্লুয়েন্স, যেটা ইকোনমিক ইনফ্লুয়েন্সের সাথে এটা চেঞ্জেবল। এই জন্য সোনা এবং রূপা যেহেতু ন্যাচারাল কারেন্সি, স্বভাবজাত মুদ্রা, এই জন্য এটাকে শরীয়ত এটাকে দিয়ে নিসাবের পরিমাণ নির্ধারণ করেছে। তো এখন সোনা এই পরিমাণ থাকা জরুরি নয়, রূপা এই পরিমাণ থাকা জরুরি নয়। আর এখন উলামায়ে কেরামের ফতোয়া হলো রূপার দাম অনুযায়ী নিসাব। রূপা 52.5 ভরি রূপার যে দাম, 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালু, এটা হলো রূপার দাম। এটা এবার রমজানে আমরা জানতে চেয়েছিলাম, 495 পাউন্ড হয়েছে এবার রমজানে। এর আগে 450 পাউন্ড ছিল এক সময়, এর আগে 430 পাউন্ড ছিল, এখন ধরেন 495 পাউন্ড হয়েছে এবার রমজানে। আর একটু কম বেশ হবে, এটা 612.36 গ্রাম সিলভারের যে মার্কেট ভ্যালু। বাংলাদেশে এই 612.36 গ্রাম রূপার যে বাজার দাম হবে, ওইটা এই গত রমজানে প্রায় 88,000 টাকা ছিল টাকা হিসাবে। তো এটা বাংলাদেশের লোকজনের জন্য ওইটা ছিল মিনিমাম ব্যালেন্স অফ নিসাব। এখন এটা মিনিমাম ব্যালেন্স অফ নিসাব ধরা হয়েছে। অনেকে বলেন কি, ইটা হিসাব আমরা রেখেও না, হি বুঝ আমরা আছে, আমরা 7.5 তোলা সোনা থেকে কম রাখি, সব সময় 7.5 তোলা থেকে কম রাখি, যাতে যাকাত না দেওয়া লাগে এই সোনার। বড় মুফতি, সুবহানাল্লাহ, এতেই বড় মুফতি, নিজেই বড় মুফতি। এই গ্রোসারি শপে বসে বসে অনেকে হালাল হারামের ফতোয়া দেয়, অনেক সময় রাস্তায় বসে বসে হালাল হারামের ফতোয়া দেয়, মাসআলা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। তো মানে যে হুজুর আপনার কিতা একটা, আমি হারাম এক বাটে বাটে খই লিছি, আপনি খুব কথা না, আপনি তো আগেই বলে দিয়েছেন, এখন আবার আমাকে জিজ্ঞাসা করার লাভ কি? আগে না জিজ্ঞাসা করবেন, এরপরে না বলবেন। তো আগে মাসআলা দিয়ে দেয়, এরপরে রাস্তায় পেয়ে আমাকে বাস স্টপে জিজ্ঞাসা করে যে এটা আমি এক বাটে বাটে খই লিছি এখন, তো এখন আপনি বলেন এটা হালাল না হারাম, আমি ঠিক বলছি না ও ঠিক বলছি। তো বললাম আগে আপনি বলেই ফেলেছেন, তাহলে আর আমাকে এখন আর জিজ্ঞাসা করে লাভটা কি? এটা তো ঠিক হলো না, নিয়ম হলো না এটা বলার। তো মাসআলা আগে জানতে হবে, বুঝতে হবে। তো আপনারা এই 7.5 তোলা সোনা হওয়া জরুরি নয়, 52.5 ভরি রূপা হওয়া জরুরি নয়, কারণ এটা এই পরিমাণ হওয়ার কথা শরীয়ত বলেনি। সোনা এবং রূপার মধ্যে 52.5 ভরি রূপার উপর উলামায়ে কেরাম ঐক্যমতের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন যে এটা হলো নিসাবের পরিমাণ। মিনিমাম ব্যালেন্স অফ নিসাব হলো 612.36 গ্রাম সিলভারের মার্কেট ভ্যালিউটা, বাজার দামটা। এখন সোনা ধরেন মাত্র 50 পাউন্ডের কারো কাছে আছে, টাকা আছে আরো কিছু, বিজনেস গুডস আরো কিছু আছে, বাণিজ্যিক পণ্য, সেলেবল মাল কোনটা আছে, এই সব মিলিয়ে যদি ধরেন 495 পাউন্ডের সমতুল্য হয়ে যায়, বা বাংলাদেশে এটা 88,000 টাকার সমতুল্য হয়ে যায়, তাহলে সমপরিমাণ হয়ে যায়, তাহলে আমরা বলবো উনি নিসাবের মালিক হয়ে গেছেন, মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়ে গেছেন। তো যিনি মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। এখন আমার এর আগে ধরেন 400 পাউন্ডের কম ছিল, ফর এক্সাম্পল, আমি জীবনে প্রথমবার স্যালারি যখন পেয়েছি, বেতন পেয়েছি, ওই দিন আমি জীবনে প্রথমবার নিসাবের মালিক হয়েছি। তো একটা শর্ত আছে, নিসাবের উপর বছর পূর্ণ হতে হবে, হাউলানুল হাউল, নিসাবের উপর বছর পরিপূর্ণ হওয়া, বছর কমপ্লিট হওয়া, ইয়ার কমপ্লিট হওয়া, এটা হলো একটা কন্ডিশন যাকাত ফরজ হওয়ার জন্য। তো ইন প্রিন্সিপল যিনি মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়ে যাবেন, তার উপর যাকাত ফরজ হয়ে যায়। আর যেদিন যাকাত এই নিসাবের উপর বছর কমপ্লিট হবে, বছর পূর্ণ হবে, তখন আদায় করাও জরুরি হয়ে যায়, আদায় করাটাও জরুরি হয়ে যায়। এখন আপনাদেরকে আমি বুঝাই জিনিসটা আমাদের ভুল কোথায়, আপনারা একটু অনুভব করতে পারবেন। আর আমার মনের ব্যথা কতটুকু আমি কত জায়গায় বলেছি, প্রত্যেকটা মসজিদে মসজিদে এই মাসআলার উপর ওয়ার্কশপ থাকা, আলোচনা, প্রশ্ন উত্তর পর্ব থাকা আর ডিসকাশন হওয়া একেবারে ফরজ দায়িত্ব, মসজিদ কমিটিগুলোর উপরও ফরজ দায়িত্ব। ফর এক্সাম্পল, আমার জীবনে 300 পাউন্ডের বেশি আমি মালিক হইনি, আমার হিসাব অনুযায়ী আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হইনি। জীবনে প্রথমবার আমি যখন আমার স্যালারি পেয়েছি, বেতন পেয়েছি, তখন আমি নিসাবের মালিক হয়েছি। ধরেন 1000 পাউন্ড আমি স্যালারি পেলাম, বেতন পেলাম,
তখন আমি ওই তারিখে মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছি। ফর এক্সাম্পল, আমি জীবনে প্রথমবার যেদিন 1000 পাউন্ড স্যালারি পেয়েছি, বেতন পেয়েছি, ওই দিন আমি নিসাবের মালিক হয়েছি। এখন আমার যাকাতের বছর পূর্ণ হবে আগামী বছর 15ই মুহররম। কথাটা বুঝতে পেরেছেন? এটা তো ইয়ারলি ইবাদত, আর এটা ইংরেজি বছরের হিসাব অনুযায়ী নয়, এটা আরবি বছরের হিসাব অনুযায়ী, চন্দ্র মাসের হিসাব অনুযায়ী ইয়ারলি ইবাদত। রমজান কি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব অনুযায়ী রাখেন, না রোজা রাখেন, না আরবি মাসের হিসাব অনুযায়ী? তো আরবি মাসের অথবা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী ইয়ারলি ইবাদত হলো যাকাত, ফরজ ইবাদত। তো আমি যদি জীবনে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হই 15ই মুহররম, তো আগামী বছর 15 মুহররম আমার যাকাতের বছর পূর্ণ হচ্ছে। আর ওই তারিখে 15 মুহররম আমাকে দেখতে হবে, 15 মুহররম তারিখে দেখতে হবে যে আজকে আমার ব্যালেন্স অফ নিসাব কত। ওই তারিখে যে ব্যালেন্স অফ নিসাব হবে, এই 4 প্রকার সম্পদের কোন এক প্রকার অথবা কয়েক প্রকার বা সবগুলো অল টাইপস একত্রিত করে আমার ব্যালেন্স অফ নিসাব ওই দিন কত হয়েছে, তা থেকে আমি 2.5% যাকাত আদায় করব। এটা সহজ হিসাব। যেদিন যাকাতের বছর পূর্ণ হবে ওই তারিখে দেখবেন আজকে আমার ব্যালেন্স অফ নিসাব কত। এটা খুব জরুরি কথা বলছি। ফর এক্সাম্পল, আমি জীবনে প্রথমবার যেদিন নিসাবের মালিক হয়েছি ওই দিন আমার কাছে ছিল কত? 1000 পাউন্ড। সারা বছর 1000 পাউন্ড 1000 পাউন্ড 1000 পাউন্ড 1000 পাউন্ড ছিল। আগামী বছর 15 তারিখ আসার সময়, 15 মুহররম যেদিন হবে ওই দিন আমি দেখব যে আজকে আমার ব্যালেন্স অফ নিসাব কত। তো 14 মুহররম, মাত্র একদিন আগে, বছর কমপ্লিট হওয়ার মাত্র একদিন আগে আমার হাতে চলে আসলো আরো 9000 পাউন্ড। আমি আরো 9000 পাউন্ডের মালিক মাত্র একদিন আগে হয়ে গেলাম। এখন যেদিন আমার যাকাতের বছর পূর্ণ হলো ওই দিন আমার ব্যালেন্স অফ নিসাব কত? 10,000 পাউন্ড। এখন 10,000 পাউন্ডের যাকাত দিতে হবে। কারণ এখন ইতা কি তখন হুজুর, 9000 পাউন্ড তো খাইল বিকালে মাত্র আইছে, এগুন্তর উপরে তো আমার বছর গেছে না। এইখানেই যত সব ভুল। এই কথাটা অনেকে বলে, যে বলে সব টাকার উপর মনে হয় বছর পূর্ণ হতে হবে। এটা জরুরি নয়, এটা মাসআলার হিসাব নয়। যদি এটা বলেন তাহলে আমি বলবো ওয়ালেটটা বের করেন। ওয়ালেটের মধ্যে একটা 20 পাউন্ডের নোট, একটা 50 পাউন্ডের নোট, একটা 10 পাউন্ডের, একটা 5 পাউন্ডের, একটা 1 পাউন্ডের, একটা 2 পাউন্ডের। আমি যদি জিজ্ঞাসা করি কোনটা কোন তারিখে এসেছে, হয়তো ওই 2 পাউন্ডের কয়েনটা রাখা আছে মাত্র, মানে ধরেন 5 মাস আগে রাখা, ওইটা আর করেননি, এই 2 পাউন্ডেরটা কর্নারে পড়ে আছে। 20 পাউন্ডের নোটটা হয়তো 2 মাস আগে এসেছে, 10 পাউন্ডেরটা হয়তো 5 মাস আগে আপনার কাছে এসেছে। কি বলতে পারবেন আপনারা ডেট? ওয়ালেটটা খুলেন, হিসাব দেন। তো আপনি আপনার ওয়ালেটের ভিতরের যাকাতেবুল সম্পদ যেগুলো, এগুলো কোন তারিখে কোন নোটটি এসেছে এটা আপনি বলতে পারছেন না। শরীয়ত আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করে দিয়েছে, আল্লাহ হিসাবকে সহজ করে দিয়েছেন। তো যেদিন যাকাতের বছর পূর্ণ হবে ওই দিন দেখবেন যে আজকে আমার ব্যালেন্স অফ নিসাব কত। এখন দেখেন যে আপনি প্রথম দিন নিসাবের মালিক হয়েছিলেন 15ই মুহররম, আগামী বছর 15 মুহররম দেখবেন যে আমার ব্যালেন্স অফ নিসাব কত। যত হবে তার উপর যাকাত দিতে হবে 2.5%। এখন মাত্র একদিন আগে আসলো 9000 পাউন্ড, পুরো বছর 1000 সঙ্গে থেকেছে, কমেও নি বাড়েও নি। আর যেদিন একদিন আগে চলে এসেছে আরো 9000 পাউন্ড, বলুন তো যেদিন যাকাতের বছর 15ই মুহররম পূর্ণ হচ্ছে ওই দিন আমার ব্যালেন্স অফ নিসাব কত হলো? হ্যাঁ, 10,000 পাউন্ড। এখন কত টাকার উপর যাকাত দিতে হবে? এটা বলা যাবে না যে এই সম্পদটা মাত্র একদিন আগে এসেছে। প্রত্যেকটা মানির উপর আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়, সমষ্টিগতভাবে বছর পূর্ণ হওয়া জরুরি। আর এই কন্ডিশনের অর্থ হলো এটা যে বছরের শুরু এবং শেষ, আউয়াল আখের, শুরু এবং শেষ, এই 2 দিনে যদি নিসাবের মালিকানা থাকে, মাঝখানে যদি নিসাব পরিমাণ থেকেও যদি কম হয়ে যায় তবুও কোনো ধর্তব্য নয়। কম হচ্ছে বাড়ছে, কম হচ্ছে বাড়ছে, অনেক কিছুই তো হচ্ছে। আর একদিনের ব্যবধানে 9000 টাকা। আবার আপনাদের খুশি করে দিয়ে আরেকভাবে বলি, প্রথমবার যেদিন আমি যাকাতের নিসাবের মালিক হয়েছিলাম আমার হাতে ছিল 10,000 পাউন্ড। সারা বছর ওই 10,000 পাউন্ড আমার হাতে ছিল। আর মাত্র একদিন আগে আমার ভাই হয়তো বাংলাদেশ থেকে কানাডায় চলে যাবে ফর এক্সাম্পল, তো তাকে আমি মালিক বানিয়ে 9000 পাউন্ড হাদিয়া দিয়ে দিয়েছি। এখন আমার কাছে রয়ে গেছে কত? 1000 পাউন্ড। যেদিন যাকাতের বছর পরের দিন পূর্ণ হচ্ছে ওই দিন কত হলো আমার ব্যালেন্স অফ নিসাব?
1000 পাউন্ড, তাহলে 1000-এর যাকাত দিতে হবে। এখন এটা বলবো না যে এই কি বলো তুমি, সারা বছর তোমার কাছে এই 9000 ছিল, 10,000 ছিল, মাত্র একদিন আগেই তো হাত ছাড়া হয়েছে, তাহলে তোমাকে 10,000-এরই যাকাত দিতে হবে। আল্লাহ এরকম জালিম নন। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দাদের উপর জালিম নন। যেদিন যাকাতের বছর পূর্ণ হচ্ছে ওই দিন দেখতে হবে যে আজকে আমার ব্যালেন্স অফ নিসাব কত। এখন হিসাবটা সহজ, মধ্যখানে কত আসলো, কত গেল, কত ব্যয় হলো, এগুলোর হিসাব রাখতে হবে না, এগুলো জানা জরুরি নয়। বরং সহজ হিসাব হলো যেদিন যাকাতের বছর পূর্ণ হবে ওই দিন দেখবেন যে আজকে আমার ব্যালেন্স অফ নিসাব কত। এখন একটা প্রশ্ন আমি লুঠনেও করেছি বিভিন্ন জায়গায়, আরো অন্যান্য জায়গায়, পুরো মসজিদ ভর্তি মানুষ, সবাইকে বলেছি যে আপনার তারিখটা বলেন, মুসলমান হিসাবে কে কোন তারিখে, আরবি মাসের তারিখ অনুযায়ী, চন্দ্র বৎসরের হিসাব অনুযায়ী, চন্দ্র বছরের হিসাব অনুযায়ী আপনি কোন তারিখে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছেন। এটা জানা থাকা এক মুসলমান হিসাবে জরুরি কি জরুরি না? কারণ আপনার যাকাতের সঠিক হিসাব বেরই হবে না যদি আপনার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক আপনি জীবনে প্রথমবার কোন তারিখে, কোন ডেটে, আরবি চন্দ্র মাসের হিসাব অনুযায়ী কোন ডেটে হয়েছেন, এটা যদি জানা না থাকে। তো এখন দেখেন একদিনের ব্যবধানে ব্যবসায়ীদের 1 লক্ষ টাকা কম হয়ে যায়, বেশি হয়ে যায়, একজনের 10 লক্ষ টাকা কম হয়ে যায়, বেশি হয়ে যায়, তো হয়তো 10 লক্ষ টাকা বেশি যাকাত আমাকে দিতে হবে, না হয় আরো অনেক কমের উপর যাকাত আসতে পারে। কারণ তারিখ অনুযায়ী নিসাবের পরিমাণ নির্ণয় হয়, নির্ধারিত হয়, আর সেই পরিমাণের উপর যাকাত আসে, যাকাত আরোপিত হয়। বিদায় সঠিক তারিখ যদি না জানা থাকে তাহলে আমি সঠিক যাকাতের পরিমাণের হিসাব আমি বের করতে পারবো না। তো আমাদের উপর তারিখ জানাটা জরুরি কি জরুরি নয়? এখন আপনি হয়তো 10 শাবান মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছেন, তো আপনার নিসাব আপনার যাকাতের বছর পূর্ণ হবে 10 শাবান, আপনার হয়তো 9 রবিউল আউয়াল আপনার যাকাতের বছর পূর্ণ হবে, আপনার হয়তো 13 রজব আপনার যাকাতের বছর পূর্ণ হবে, উনার হয়তো রবিউল সানির হবে, কারো রমাদানের 2 তারিখ হবে। এগুলো কিচ্ছুর হিসাব নাই। আসল হিসাব, সঠিক হিসাব, রিয়েল হিসাব, প্রপার যাকাতের আদায় করার হিসাব তো হবেই না যদি রিয়েল তারিখ আমাদের জানা না থাকে। এখন এই প্রশ্নটাই প্রথম প্রশ্ন আপনাদের পক্ষ থেকে হওয়া উচিত যে হুজুর আমরা এই প্রশ্নের উত্তরে সবাই ফেইলার, আমরা কেউ জানি না জীবনে প্রথমবার ইসলামী তারিখ অনুযায়ী, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, আরবি মাস চন্দ্র মাসের হিসাব অনুযায়ী কোন তারিখে প্রথমবার আমি মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছি, এটা আমার জানা নেই। তো এখন জানা নেই যখন, এই প্রশ্নের উত্তর আমাদেরকে জেনে নেওয়া আগেই ভালো। উলামায়ে কেরাম বলেছেন অতীতের যাকাত, এমন সিচুয়েশন আমাদের প্রত্যেকেরই, সবাই বললেই বলেন যে না আমি তা বুঝি না, তারিকুরিক জানা নাই, তো রমজান আইলে বাটে বাটে দেলাই। তোমার বাট হলে চলবে কাজ, তোমার হিসাব এখানে চলবে না রিয়েল হিসাব চলবে, প্রপার হিসাব চলবে? শরীয়ত বলছে যে এই 4 প্রকার সম্পদের কোন এক প্রকার, কয়েক প্রকার বা সবগুলো যদি তাকে পাই পাই হিসাব করে টোটাল অ্যামাউন্ট কত হয়েছে সেটা দেখতে হবে। আর এরপরে তা থেকে তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের যে ঋণ আছে সেটা মাইনাস করা যাবে। মাইনাস করার পর তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের ঋণ, আমি কেন বললাম যে কিছু ঋণ আছে বিশেষ কিস্তিতে আদায়যোগ্য, ধরেন মর্গেজের ঋণ, জায়েজ কি না জায়েজ এটা অন্য মাসআলা, কিন্তু সেটা ভিন্ন মাসআলা। সুদী ঋণ নেওয়া হারাম, লেনদেন হারাম। কিন্তু যদি কেউ বলে যে আহারে যদিও দেখা যায় আমি আউটসাইড লন্ডন থাকি, বড় বাড়ির মালিক, কিন্তু আমার সবাই মনে করে আমি সচ্ছল ধনী, 50,000 পাউন্ড আমার অ্যাকাউন্টে সব সময় পড়ে থাকে, কিন্তু সে বাসা কিনেছে, বাড়ি কিনেছে 500,000 পাউন্ডের ঋণী বা 300,000 পাউন্ডের ঋণী, সে তার টোটাল ঋণ যদি মাইনাস করেন তাহলে কি তার কাছে 1 টাকা থাকবে? উল্টো আরো 250,000 পাউন্ডের ঋণী হয়ে যাবে না? তখন ওইসব লোকদের উপর যাকাত তো আর ফরজ হবেই না, বরং তারা গরিব ইতিম হয়ে যাবে, তাদের উপর তো যাকাত ফরজ হবে না, আমাদের জন্য তাদেরকে যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? কারণ তারা 50,000 পাউন্ড অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও তার 250,000 পাউন্ড যেহেতু ঋণ, তো এটা 300,000 পাউন্ড ঋণ, এটা মাইনাস করার পর তার কাছে আরো 250,000 ঋণই সে থেকে যায়। বিধায় তার উপর তো আর যাকাত ফরজ হবেই না। সব ধরনের ঋণ এই জন্য মাইনাস করা যাবে না। সাধারণত একটা ওয়াশিং মেশিন কেনার জন্য দেশে যাওয়া উপলক্ষে এই টাইপের যে ঋণগুলো আনছেন, এই ধরনের ঋণগুলো, এটাকে আমি বলেছি তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের যে সমস্ত ঋণ, সেগুলোকে মাইনাস করার পর যে এই টোটাল যে অ্যামাউন্ট থাকবে, এই অ্যামাউন্ট থেকে 2.5% যাকাত আদায় করা ফরজ একটা দায়িত্ব। এখন
রয়ে গেছে এই 4 প্রকার সম্পদ। এটা দিয়ে রূপার দামের হিসাব আপনারা করবেন, অন্য কোনো হিসাব করবেন না। কারণ উলামায়ে কেরাম বলেছেন সোনা আর রূপার দামের তফাতের কারণে নেসাবের পরিমাণের যদি তফাত বেশি হয়ে যায় তাহলে ওই নেসাব হবে, ওই নেসাবের উপর ফতোয়া দেওয়া হবে যে নেসাবটা হলো আনফা লিল ফুকারা, গরিবদের জন্য যেটা বেনিফিশিয়াল। এবারে বলুন সোনার 7.5 তোলা সোনা যদি হয় তাহলে না হলেও তো 4000 পাউন্ড হলে পরে কারো উপর যাকাত ফরজ হবে, আর না হলেও অনুমান 4000 এর কম হলে যাকাত ফরজ হয়ই না। আর রূপার যদি হয় তাহলে 495 পাউন্ড হলে যাকাত ফরজ হবে। লন্ডনের হিসাব বর্তমান এই বছরের হিসাব অনুযায়ী বলছি, আগামী বছর হিসাব ভিন্ন হয়ে যাবে রূপার দাম হিসেবে। তখন বলুন তো কোনটা বেশি গরিবদের জন্য উপকারী, রূপার নেসাব না সোনার নেসাব? হ্যাঁ, সিলভার। কারণ সিলভার হলে 400 পাউন্ড যার উপর তার উপরও ফরজ, 500 পাউন্ড ওয়ালার উপরও ফরজ। আর যদি সোনারটা ধরেন তাহলে লক্ষ লক্ষ এমন মানুষ যাদেরকে আপনি যাকাত থেকে অ্যাকসেপ্ট করে ফেলবেন, মানে আলাদা করে ফেলবেন যে তাদের উপর যাকাত ফরজ নয়। তো এই জন্য এই মাসআলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যাকাতের হিসাব, অতীতের হিসাব উলামায়ে কেরাম বলেছেন অনুমান করে বেশিরভাগ যাকাত দিয়ে দেওয়া ফরজ। আর এখন থেকে একটা তারিখ ফিক্স করা জরুরি, আর এই তারিখকে আগামী সারা জীবন ফলো করতে হবে, আগামী মৃত্যু পর্যন্ত একেবারে ভবিষ্যতে ফলো করতে হবে। এবং অতীতের যাকাত, পাস্ট পিরিয়ডের যাকাত পরিমাণে এত বেশি দিয়ে দেওয়া উচিত যে আমি যাতে ডাউট ফ্রি হয়ে যাই, সন্দেহ মুক্ত হয়ে যাই, আমি বেশি তো দিয়েছি, হতে পারে আমি বেশি দিয়েছি, কম দেইনি। কারণ হাদিসের কথা আমি উল্লেখ করেছি, যাকাতের অংশ বিশেষ যদি আমার মালের মধ্যে অবশিষ্ট থেকে যায় তাহলে বাকি সম্পদকে ওই অংশটা ধ্বংস করে বসবে, বালা মুসিবত আসবে, বিপদ আসবে। তো এই জন্য অতীতের যাকাত আনুমানিক হিসাব করে বেশি থেকে বেশি আদায় করে দিয়ে নিজেকে ডাউট ফ্রি করে নেয়া, সন্দেহ মুক্ত করা জরুরি। ভবিষ্যতের জন্য রমজানের হোক একটা তারিখ, আপনি 1 রমজান রাখলেন, আপনি 10 রমজান রাখলেন, আপনি 15 রমজান রাখলেন, কেউ 5 রমজান, সুবিধা অনুযায়ী একটা তারিখ রাখেন। আর ভবিষ্যতের জন্য ওই তারিখটাকে কন্টিনিউ ফলো করা শরীয়তের দৃষ্টিতে জরুরি। আর যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে দেখবেন আজকে আমার কাছে কত টাকা এসেছে, আমার ব্যালেন্স অফ নিসাব কত, একদিন আগে যা আসছে গেছে এটার কোনো ধর্তব্য নয়। সহজ হিসাব, যেদিন আপনার যাকাতের যে তারিখটা ফিক্সড করবেন এখন থেকে রমজানের সুবিধা অনুযায়ী কোনো একটা তারিখ ঠিক করে নেবেন। আর যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন দেখবেন সোনা থাকলে আমার এটার আজকের মার্কেট ভ্যালু কত, বাজার দাম কত, রূপা থাকলে আজকের এটার কেনার দাম নয়, আজকের মার্কেট ভ্যালু কত, তারিখ অনুযায়ী। দেখেন তারিখটা কত জরুরি, তারিখ অনুযায়ী মানে বিজনেস গুডস বা সেলেবল মালের দাম নির্ণয় করতে হয়, ফিক্স করতে হয়। এরপর গ্রোসারি শপের বা বিজনেস গুডস এর দাম নির্ণয় করতে হয়। এরপরে একদিন আগে পরে যা টাকা চলে গিয়েছে, হাত ছাড়া হয়ে গিয়েছে, এটা আছে না নাই, এটা কাউন্টেবল না কাউন্টেবল না, এটা মানে এটা বোঝা যায় তারিখ ঠিক করার মাধ্যমে। সুতরাং এখন থেকে রমজানই যেহেতু আপনারা বেশিরভাগ দিতে চান, বেশি সওয়াবের আশায় রমজানের কোন একটা তারিখ ফিক্স করে নেবেন। আর ওই তারিখ আসার পর দেখবেন আমার মালিকানায় সোনা থাকলে এটার মার্কেট ভ্যালু কত, রূপা থাকলে এটার মার্কেট ভ্যালু কত, টাকা থাকলে এটার পরিমাণ কত, সব ধরনের কারেন্সিকে কাউন্ট করতে হবে। আর প্রাপ্য ঋণকে এর মধ্যে কাউন্ট করবেন, প্রাপ্য ঋণ যেটা অন্যের কাছে আমার পাওনা ঋণ সেটাকেও আপনারা কাউন্ট করবেন। আর তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের ঋণ যেটা, এটাকে মাইনাস করতে পারেন। বিজনেস গুডস হলে ওইটা কেনার দাম নয়, ওই দিন যে মার্কেট ভ্যালু হবে সেটার দাম আপনারা নির্ণয় করবেন। হাউজিং বিজনেসের মধ্যে যদি হয় তো আজকে আমার শেয়ারের দাম কত হবে এটা দেখতে হবে। তো শেয়ারসের মাসআলা রয়ে গেছে বাকি। শেয়ার আসলে 2 প্রকার, একটা ক্যাপিটাল গেইনের উদ্দেশ্যে একটা শেয়ার ক্রয় করা হয়, আর একটা বার্ষিক মুনাফার মধ্যে অংশীদারিত্বের জন্য একটা শেয়ার কিনা হয়। বার্ষিক মুনাফার মধ্যে অংশীদারিত্বের জন্য যে শেয়ার কিনা হয় ওই শেয়ারের মধ্যে ব্যালেন্স শিটের মধ্যে এটা জানতে হবে যে ফিক্সড অ্যাসেটস এর পরিমাণ কত পার্সেন্ট আর লিকুইড অ্যাসেটস এর পরিমাণ কত পার্সেন্ট। লিকুইড অ্যাসেটস এর পার্সেন্টেজের উপর যাকাত আসে আর ফিক্সড অ্যাসেটস এর উপর কোনো যাকাত আসে না। আর বাকি অন্যান্য শেয়ার যেগুলো ক্যাপিটাল গেইনের উদ্দেশ্যে মানুষ ক্রয় করে, এটার টোটাল বাজার মূল্য যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন যে বাজার মূল্য হবে এটাকে ওই 4 প্রকার সম্পদের মধ্যে কাউন্ট করে যে টোটাল অ্যামাউন্ট হবে তা থেকে 2.5% যাকাত আদায় করতে হবে। এই হলো মোটামুটি মাসআলা। আর যাকাতের মাসআলার উপর মাগরিবের পরে আমি 10 মিনিট আপনাদেরকে সময় দিয়ে দেব, আপনারা কিছু কোয়েশ্চন রাখতে পারবেন, প্রশ্ন রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
এখন নামাজের বিরতি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ।